হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের পৃষ্ঠা নং 89 এর বহু নির্বাচনী এবং সৃজনশীল এক প্রশ্ন নিয়ে। আমরা এগুলো সমাধান স্টেপ বাই স্টেপ করব এবং তোমাদেরকে বুঝিয়ে দিব। তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সকল প্রকার চূড়ান্ত সাজেশন এবং নোটবুক একসাথে পেতে আমার স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবা, যেন পরীক্ষার আগের দিন রাতে যখন আমি এগুলো দিব তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা তোমাদের পাঠ্য বইয়ের 88 পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করব। একটা একটা আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন বলছে, কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? উত্তর হবে কঠিন মাধ্যমে। কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি থাকে। তো নিচের অনুচ্ছেদটি ভালোভাবে পড়ে 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। চন্দ্রপৃষ্ঠে প্রচন্ড বিস্ফোরণ এবং পৃথিবী পৃষ্ঠে বড় মাপের দূর প্রান্তে বন্দুকের নল থেকে গুলি বের হলো। দুই আলাদা ঘটনা। চন্দ্রপৃষ্ঠে প্রচন্ড বিস্ফোরণের একটা ঘটনা, পৃথিবী পৃষ্ঠে বড় একটা মাঠের দূর প্রান্তে বন্দুকের নল থেকে গুলি বের করা হলো, একটা বড় একটা মাঠের আর কি। উভয় ক্ষেত্রে সৃষ্ট আলোর ঝলকানি দেখা গেল, মানে দোনো ক্ষেত্রে কিন্তু কি আলো ঝলকাইছে। তো সেক্ষেত্রে প্রশ্নটা আমরা দেখে নিই কি বলছে। 2 নম্বর বলছে, চন্দ্রপৃষ্ঠে বিস্ফোরণের শব্দ শুনতে হলে পৃথিবী থেকে কি করতে হবে? 3টা অপশন দিচ্ছে, আমরা দেখি। চন্দ্রের দূরত্ব কম হতে হবে, পৃথিবী ও চন্দ্রের মাঝে মাধ্যম থাকতে হবে, শব্দের কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জ হতে হবে। উত্তর হবে 2 এবং 3, মানে এটা এবং এটা। পৃথিবী ও চন্দ্রের মাঝে একটি মাধ্যম থাকতে হবে শব্দটা শোনার জন্য, এবং শব্দের কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জ হতে হবে। এটা মানুষের আমাদের রেঞ্জ। এটার থেকে কম হলে আমরা শুনতে পারবো না, এটার থেকে বেশি হলে আমরা শুনতে পারবো না। এই রেঞ্জের ভিতর থাকতে হবে 20 হার্জ থেকে 20,000 হার্জ, ঠিক আছে? এর মাঝে শব্দগুলো আমরা শুনতে পারি। উত্তর হবে 2 ও 3, তার মানে হচ্ছে ঘ। উভয় ঘটনা একই সাথে সংঘটিত হয়ে থাকলে কোনটি সবশেষে পর্যবেক্ষণ করা যাবে? উত্তর হবে বিস্ফোরণের শব্দ। 4 নম্বর বলছে, ভেতরের বাতাসে কম্পনের ফলে সুর সৃষ্টি হয় কোন বাদ্যযন্ত্রে? আমরা জানি বাঁশি। ভেতরের বাতাসের একটা কম্পনের কারণে বাঁশির মধ্যে কিন্তু একটা সুর সৃষ্টি হয়। তো এবার সৃজনশীল প্রশ্নটা দেখে নিই আমরা। এটা 94 পৃষ্ঠা, তোমরা বই খুললে দেখতে পারবে। 1 নম্বর প্রশ্ন উদ্দীপকটা পড়ে নিই। বলছে, শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড বায়ুতে। বায়ুতে শব্দের বেগ কত? 330 মিটার পার সেকেন্ড। সমুদ্রের পানিতে শব্দের বেগ হচ্ছে যে 1500 মিটার পার সেকেন্ড। খেয়াল করো, শব্দের মানে যে আমি এখন কথা বলতেছি, কথাগুলো তোমার কানে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে শব্দ। আমার এই কথাগুলো হচ্ছে একটা শব্দ। এই শব্দগুলো তোমার কানে যাচ্ছে এবং কিসে? বায়ুর মাধ্যমে যাচ্ছে, কারণ তুমি এখন যেখানে বসেছো এখানে কিন্তু পানি নেই, বায়ু এটা। তো ওখানে বেগ কত? 330 মিটার পার সেকেন্ড। এবং তুমি যদি পানির ভিতরে থাকো তখন শব্দটা শুনতে পাবে 1500 মিটার পার সেকেন্ড বেগে। তো তীরে দাঁড়ানো লোকটি ও ডুবুরি বোমা ফাটার স্থান থেকে 3300 মিটার দূরে আছে। এখানে একটা বোমা রাখছে, এই দেখো, এই বোমাটা ফাটছে। ফাটার সাথে সাথে এখানে একটা লোক আছে, এই লোকটা থেকে বোমার দূরত্ব হচ্ছে কত? 3300 মিটার। এবং নিচে একটা ডুবুরি আছে, মানে পানির মধ্যে একটা ডুবুরি আর কি, পানির মধ্যে ডুব দিয়ে আছে আর কি। ওই লোকটার দূরত্ব এখানে কতটুকু? 3300 মিটার, মানে সেম দূরত্বে আছে। তীরে থাকা লোকটি অনেক দূরে আছে এখান থেকে এখানে, আবার বোমা ফাটার স্থান থেকে ডুবুরিও অনেক দূরে আছে, দূরত্বটা সেম। ও বোমা ফাটার দূর থেকে যতটুকু আছে সেম ভাবে ডুবুরিও সেম দূরত্বে আছে, মানে কত? 3300 মিটার দূরে। প্রশ্ন কি বুঝতেছ? এবার আমরা ক নাম্বার খ নাম্বার বুঝে বুঝে তোমরা মুখস্থ করে ফেলো। গ আর গ হচ্ছে ম্যাথ আছে এখানে, আমরা দেখে দিব। তো শব্দ কি? প্রথম প্রশ্ন, উত্তরটা দেখে নি। ক নাম্বার উত্তর হচ্ছে, প্রশ্ন হচ্ছে শব্দ কি? উত্তর হবে, যে শক্তি আমাদের কানে প্রবেশ করে শোনার অনুভূতি জন্মায় তাকে কি বলে? শব্দ বলে। শেষ। খ নাম্বার বলছে, রেল লাইনের পাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ি চলার শব্দ শোনা যায় কেন? তোমরা খেয়াল করবা, রেল লাইনে তোমরা যদি কান দিয়ে রাখো, লাইনের মধ্যে অনেক দূরে যদি ট্রেন থাকে, ট্রেন আসার কিন্তু একটা শব্দ শোনা যায়। এটা কঠিন মাধ্যমে, এই জন্য আমরা নৈবৃত্তিকে বলছি এটা। তো আমরা দেখে নিই এখানে, শব্দ বায়ু মাধ্যমের তুলনায় কঠিন মাধ্যমে বেশি দ্রুত সঞ্চালিত হয়। আমরা নৈবৃত্তিকে বলছি, কিন্তু কঠিন মাধ্যমে কি শব্দ বেশি দ্রুত যায়। তো রেলের পাতগুলো লোহা দ্বারা তৈরি, তাই রেলগাড়ি চলার সময় যে শব্দ উৎপন্ন হয় তা রেলের পাতের কণাগুলোতে অনেক বেশি দ্রুত সঞ্চালিত হতে পারে, কিন্তু কঠিন মাধ্যমে শব্দ সবার আগে আসে। তো তুমি যখন কান দাও, লোহার যে পাতটা থাকে ওই পাতে সবার আগে শব্দটা চলে আসে, কারণ শব্দের বেগ তোমার কঠিন মাধ্যমে বেশি, দ্যাটস ওয়াই। এই কারণে রেলের পাতে কান রাখলে দূর থেকেও রেলগাড়ি চলার শব্দ শোনা যায়। কথা ক্লিয়ার? গ নম্বর প্রশ্ন বলছে যে, বোমা ফাটা স্থান থেকে তীরে অবস্থিত লোকটি কতক্ষণ পর শব্দ শুনবে? এইটা বোমাটা ফাটলো, এই তীরে অবস্থিত লোকটি হচ্ছে অনেক দূরে, এখানে দেখতে মনে হচ্ছে অনেক কাছে না, আসলে কাছে না, 3300 মিটার দূরে উনি। কোথা থেকে? বোমার থেকে। তার মানে বোমাটা ফাটার পরে বলতেছে, মানে কত সময় পরে গিয়ে উনি শব্দটা শুনবে। বোমাটা সাথে সাথে এখন ফাটলো, এখন ফাটার সাথে সাথে কি সেকেন্ডের ভিতরে শুনবে নাকি একটু পরে শুনবে? আমরা এটা ম্যাথের মাধ্যমে বের করব, ঠিক আছে?
তাহলে আমরা এখানে দেখতে হবে উনি এখানে কি বের করতে বলছে সেটা হচ্ছে বিষয়। বোমা ফাটার স্থান থেকে তীরবর্তী লোকটি কতক্ষণ পর শব্দ শুনতে পারবে, মানে কতক্ষণ পর, মানে টাইম বের করতে হবে আমাদেরকে, ঠিক আছে। টাইমের এখন কিছু সূত্র আছে, সূত্রের মাধ্যমে বের করবো আমরা। তো এখানে বায়ুতে শব্দের বেগ ভি সমান 330 মিটার পার সেকেন্ড। দেখো তো শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড কোথায়, বায়ুতে। তুমি কি এখন কি বের করবা, তোমরা এখন বের করবা কি এই তীরে থাকা লোকটি কতক্ষণ পরে শুনতে পারবে। যদি বলতো যে ডুবুরি কতক্ষণ পরে শুনতে পারবে, তখন আমরা 330 এটা ইউজ করতাম না, আমরা ব্যবহার করতাম 1500। কেন? কারণ পানিতে শব্দের বেগ হচ্ছে 1500, এখন যেহেতু বায়ুতে বের করতে হবে তীরে থাকা লোকটির জন্য, এই জন্য আমরা শব্দের বেগ ভি সমান কত ধরবো, 330 মিটার পার সেকেন্ড। দেখো বায়ুতে শব্দের বেগ ভি সমান 330 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বোমা ফাটার স্থান থেকে লোকটির দূরত্ব ডি, এটাকে আমরা প্রকাশ করবো ডি দ্বারা। ডি মানে ডিস্টেন্স, ঠিক আছে। ডি সমান 3300 মিটার। এটা দুজনের জন্য সেম। উনিও 3300 মিটার দূরে আছে, উনিও 3300 মিটার দূরে আছে। তার মানে ডি এর মান হচ্ছে 3300, ভি এর মান হচ্ছে 330 মিটার। কথা ক্লিয়ার? তাহলে আমাদেরকে বের করতে হবে কি, আমাদেরকে বের করতে হবে সময়। বলছে না কতক্ষণ পরে, সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি, টাইম। তাহলে তীরে অবস্থিত লোকটির শব্দ শুনতে সময় টি সমান, মানে প্রশ্নবোধক চিহ্ন টি বের করতে হবে তোমাকে। তো আমরা একটা সূত্র জানি, আমরা জানি বেগ সমান দূরত্ব বাই সময়, এটা একটা সূত্র, এটা মুখস্থ করে ফেলবা। বেগ সমান কি, দূরত্ব বাই সময়। বেগের মান আমাদের দেওয়া আছে কত, ভি সমান 330, দূরত্বের মানও দেওয়া আছে ডি সমান 3300, আমাদেরকে বের করতে হবে সময়। কথাকে বুঝতে পারছি আমি? এটা একটু ছোট করিনি, এটা একটু বেশি বড় হয়ে গেছে। তো সুতরাং সময় সমান, আমরা এখান থেকে সমাধান করবো কিভাবে, আমরা সময়কে ওইদিকে পাঠিয়ে দেবো, একটু মুছে নিই আমি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই সময়টাকে আমরা এখানে পাঠিয়ে দিব, বেগটাকে পাঠিয়ে দিব এখানে। তার মানে দেখো সময়কে এখানে পাঠিয়ে দিচ্ছি, বেগটাকে নিচে পাঠিয়ে দিচ্ছি, মানে এটা সমাধান করছে আর কি ম্যাথের মতো, আর গুণ করার মাধ্যমে। তো সময়কে এখানে চলে আসছে, বেগ এখানে। তো বলতে পারো সময় এখানে কেন নিয়ে আসছে, কারণ আমাদের সময় বের করতে হবে। আমরা জানি আমরা যেটার মান বের করবো সেটাকে সব সময় সমানের বাম পাশে রাখতে হয়, এই জন্য সময়কে আমরা সমানের কোন পাশে নিয়ে আসছি, বাম পাশে নিয়ে আসছি। বাম পাশে আনার পরে দূরত্বের মতো আছে, বেগ বেগের মতো নিচে আছে। তাহলে সময় সমান সূত্র হচ্ছে দূরত্ব বাই বেগ। এবার মানগুলো বসাই দিই। সময় মানে কত, টি না, টি লিখলাম। আর দূরত্ব মানে কত, দূরত্ব মানে ডি, উপরে ডি লিখলাম, বেগ মানে ভি, নিচে লিখলাম। কথা ক্লিয়ার? তাহলে ডি এর মান হচ্ছে 3300 মিটার বসাইলাম, ভি এর মান হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। 3300 কে তুমি ক্যালকুলেটারে 3330 দিয়ে ভাগ করো, উত্তর আসবে 10। আমরা এখানে এস দন্তার ছয় আসছে কেন লিখছি, দন্তার ছয় আসছে মানে সেকেন্ড, তার মানে 10 সেকেন্ড। কথা বুঝতে পারছি? টি এর একক কই, টাইম সময়ের একক হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। তো টি টি সমান আমরা 10 সেকেন্ড লিখছি এই জন্য। তো এখন আমরা উত্তর হচ্ছে যে, এবার আমরা বুঝলাম যে বোমাটা ফাটার পরে, বোমাটা ফাটার 10 সেকেন্ড পরে গিয়ে এই লোকটি শব্দটা শুনতে পাবে। বোমা এখন ফাটছে না, এখন সাথে সাথে শুনবে না, কারণ উনি অনেক দূরে অবস্থিত। 10 সেকেন্ড পরে গিয়ে ওনার কানে শব্দটা যাবে, কারণ শব্দটা ওনার কানে পৌঁছানোর জন্য একটা টাইম লাগবে। আর টাইমটা কত, 10 সেকেন্ড বা 10 সেকেন্ড। কথা কি ক্লিয়ার? এগুলো বুঝের বিষয় অনেক। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে সেটা জিজ্ঞেস করবো, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। এবার যে ঘ নম্বরে বলছে, বোমা ফাটার শব্দ ডুবুরিও কি একই সময় শুনতে পারবে। এখন বলতে চাচ্ছে যে এই যে বোমাটা ফাটলো, উনি তো 10 সেকেন্ড পরে শুনছে, ডুবুরি কি 10 সেকেন্ড পরে শুনবে নাকি আগে শুনবে, চিন্তা করো। তার মানে আমরা সেম ওয়েতে বের করবো, ডুবুরি শুনতে কতক্ষণ সময় লাগে এটা বের করবো। আমি যদি বের করে ফেলতে পারি ডুবুরি কতক্ষণ সময় শুনবে, তাহলে তো ইজি হয়ে যাচ্ছে, তাহলে আমি কম্পেয়ার করতে পারবো কে আগে শুনবে সেটা। কথা কি বুঝতে পারছি? সেম ওয়েতে বের করবো। কিভাবে? বোমা ফাটার স্থান থেকে ডুবুরি ও তীরে দাঁড়ানো লোকটির দূরত্ব হচ্ছে 3300 মিটার। ডি এর মান কিন্তু দুজনের জন্য সেম দূরত্ব। আমি একটু আগে বলছি বোমা ফাটার স্থান থেকে ওর দূরত্ব যত, বোমা ফাটার স্থান থেকে ডুবুরির দূরত্ব কি তত, কত, 3300 মিটার, একই দূরত্ব। তাহলে ডিফারেন্স কি, মানে ব্যাস কম কি, ব্যাস কম হচ্ছে যে 330 মিটার পার সেকেন্ড হচ্ছে বায়ুতে শব্দের বেগ, আর 1500 মিটার পার সেকেন্ড হচ্ছে যে কোথায়, তোমার পানিতে শব্দের বেগ, ঠিক আছে। তাহলে আমরা শুধুমাত্র এবার ভি এর মান চেঞ্জ হবে, ভি এর মান 1500 হয়ে যাবে, ডি এর মান সেম থাকবে। দেখো এবার বায়ুতে শব্দের বেগ ভি ওয়ান সমান 330 মিটার পার সেকেন্ড, এটা আমরা ভি ওয়ান এর মান, এটা এই ক্ষেত্রে ইউজ করবো না আমরা। আমরা এবার ভি টু এর মান ইউজ করবো, মানে 1500 মিটার পার সেকেন্ড, কারণ 1500 এটা সমুদ্রের জন্য। তো সমুদ্রের পানিতে শব্দের বেগ হচ্ছে ভি টু সমান 1500 মিটার পার সেকেন্ড। এটা না লিখলেও চলতো, এটা না লিখলেও কি চলবে, অসুবিধা নাই। এখন গ থেকে পাই তীরে দাঁড়ানো লোকটি বোমার শব্দ শুনতে সময় লাগে মানে 10 সেকেন্ড। ওই তীরে দাঁড়ানো লোকটির সময় লাগবে 10 সেকেন্ড, কিন্তু বের করতে হবে ডুবুরির শব্দ শুনতে কত সময় লাগবে, টি টু। তাহলে আমরা জানি আবার আগে সূত্র, এটা টি সমান কি, ডিভাইডেড বাই ভি টু বা ডি বাই ভি টু। এগুলো দিয়ে কনফিউজ হওয়ার দরকার নাই, এখানে জাস্ট 1 2 কেন দিছে বোঝার জন্য, মানে টি ওয়ান মানে তীরে থাকা লোকটি, টি টু মানে কি ডুবুরি, দ্যাটস ওয়াই, আর কিছু না। তো টি সমান কি, ডি ডিভাইডেড বাই ভি, আমরা আগের অঙ্কে দেখছি সূত্রটা, কিন্তু সময় সমান দূরত্ব বাই বেগ। তো দূরত্ব কত, 3300 মিটার, আগের মতো সেম, শুধুমাত্র ভি এর মানটা চেঞ্জ হয়েছে, ভি এর মান হবে 1500। কেন? কারণ 330 হচ্ছে যে তোমার বায়ুতে শব্দের বেগ, শব্দের মানে বেগের দূরত্ব, সরি বেগ, আর পানিতে শব্দের বেগ হচ্ছে 1500।
দ্যাটস এখানে 1500। তো 3500 তুমি 1500 দিয়ে ভাগ করলে 2.2, 2 মানে সেকেন্ড, 2.2 সেকেন্ড। আমরা বুঝলাম যে তারা ডুবুরি শব্দটা শুনতে পাবে 2.2 সেকেন্ড পরে। এখন যদি আমি ক্লিয়ার করে কথা বলি, বোমাটা ফাটার পরে ডুবুরির কাছে শব্দটা পৌঁছাবে 2.2 সেকেন্ড পরে, মানে 2 সেকেন্ড পরে, এক কথা 2 সেকেন্ডের ভিতরে ওই শব্দটা শুনবে। আর অন্যদিকে তীরে থাকা লোকটি শব্দটা শুনতে পাবে 10 সেকেন্ড পরে। তার মানে বোঝা যাচ্ছে যে আগে কে শব্দ শুনবে, অবশ্যই আগে ডুবুরি শব্দ শুনবে, যেহেতু 2 সেকেন্ড পরে। আর পরে তার আরো 10 সেকেন্ড পরে গিয়ে শব্দ শুনবে কে, মানে বোমা ফাটার এই 10 সেকেন্ড পরে তীরে থাকা লোকটি শব্দ শুনতে পারবে। কথাই ক্লিয়ার, বুঝতে পারছি? তো এই জিনিসটা লিখছি এখানে। ওই T1 বড়, T2 ছোট, মানে T1 বলতে T1 এর মান ছিল 10 সেকেন্ড, T2 এর মান কত ছিল, 2.2 সেকেন্ড। ডুবুরির শব্দ শুনতে তীরে দাঁড়ানো লোকটির থেকে কম সময় লাগবে, যেটা বললাম ডুবুরির শব্দ শুনতে কম সময় লাগবে, কারণ সমুদ্রের পানিতে শব্দের বেগ বেশি। কারণ সমুদ্রের পানিতে শব্দের বেগ হচ্ছে 1500 মিটার/সেকেন্ড, মানে অনেক স্পিডে যাচ্ছে শব্দটা। আর তোমার বায়ুতে শব্দটা স্পিডে কত স্পিডে যাচ্ছে, 330 মিটার/সেকেন্ড স্পিডে। তাহলে অবশ্যই যার স্পিড বেশি সে আগে শব্দ শুনতে পাবে। ঠিক আছে? অর্থাৎ বোমা ফাটার শব্দ প্রথমে ডুবুরি শুনতে পায় এবং পরবর্তীতে তীরে দাঁড়ানো লোকটি শুনতে পাবে। কথা কি বোঝা যাচ্ছে? কারণ এটাই অনেক ইম্পর্টেন্ট, এগুলো বুঝতে হবে। এগুলো যদি না বুঝে শুধুমাত্র মুখস্থ করে চলে যাও, তাহলে পরীক্ষার হলে কিন্তু আরেকটা প্রশ্ন যখন দিবে আটকে যাবা। কথা ক্লিয়ার? এগুলো বুঝবা, বুঝলে তোমার সিমিলার যদি অন্য আরেকটা প্রশ্ন দেয়, শুধুমাত্র মানগুলো চেঞ্জ করে দে এবং প্রশ্নের ধরনটা হালকা একটু চেঞ্জ করে, তাহলে তুমি পারবা। সো বুঝে বুঝে পড়ো। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবা। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে।